ফুটবলে পুরুষদের থেকে মেয়েদের আসলে সব দিক থেকে তারা এগিয়ে আছে। আপনারা চিন্তা করতে পারেন, বাংলাদেশ ফুটবলে 128 নম্বরে র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে নারী ফুটবল দল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফিফার সদ্য প্রকাশিত নারী ফুটবল র্যাঙ্কিংয়ে 1 লাখ 5 ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। 128 নম্বরে উঠে এসেছে বাংলাদেশের নারী দল, যা গত 6 বছরে বাংলাদেশের নারী ফুটবল দলের সর্বোচ্চ অবস্থান। ফিফার হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে 7.55, যা এখন দাঁড়িয়েছে 1099.36-এ। গত 26 মে জর্ডানের ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নিতে যাওয়ার সময় বাংলাদেশের অবস্থান ছিল 133তম, কিন্তু ইন্দোনেশিয়া ও জর্ডানের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে সম্মানজনক ড্র করায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের র্যাঙ্কিংয়ে। 31 মে 95 নম্বরে থাকে ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করার পর 3রা জুন 75 নম্বরে থাকা স্বাগতিক জর্ডানের বিপক্ষেও 2-2 গোলে ড্র করে পিটার বাটলারের শিষ্যরা। ফিফার র্যাঙ্কিং পদ্ধতি অনুযায়ী র্যাঙ্কিংয়ের উপরের দলের বিপক্ষে ভালো ফল করলে বেশি পয়েন্ট অর্জন করা যায়, আর সেই সুবাদেই এগিয়েছে বাংলাদেশ। 2019 সালে মার্চে বাংলাদেশের নারী দল সর্বশেষ 127তম অবস্থানে ছিল। এরপর পারফরমেন্সে ওঠানামায় 2022 সালে র্যাঙ্কিংয়ে তারা নেমে গিয়েছিল 147 নম্বরে, যা ছিল তাদের ইতিহাসে সর্বনিম্ন অবস্থান। তবে এবার সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর বার্তাই দিল জাতীয় নারী ফুটবল দলের সদস্যরা। র্যাঙ্কিংয়ে বিস্তর এগিয়ে থাকা জর্ডানকে রুখে দিল বাংলাদেশের মেয়েরা। উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশের নারী দলের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল 100, যা তারা ছুঁয়েছিল 2013 ও 2017 সালে 2 দফায়। এদিকে বাংলাদেশের বিপক্ষে ড্র করে ইন্দোনেশিয়া এক ধাপ পিছিয়ে 95তম স্থানে নেমে গেছে। কিন্তু চিন্তা করুন, এমন অবস্থায় যখন বাংলাদেশ পুরুষ টিম আসবে, সেই বিষয়টা না কতই ভালো লাগার। শুধু এমন র্যাঙ্কিংয়ে না, বাংলাদেশ ফুটবলে বিশ্বকাপ খেলুক, আমাদের স্বপ্ন এখন সেটাই। নারীরা কিন্তু পুরুষদের থেকে অনেক এগিয়ে যাচ্ছে। শুধু সুবিধা, পুরুষ এবং নারীর মধ্যে অনেক পার্থক্য। ক্রিকেট হোক কিংবা ফুটবল, পুরুষদের যে গুরুত্ব দেওয়া হয়, যতটা সুযোগ সুবিধা দেওয়া হয়, সেটা কিন্তু কখনোই নারীরা পায় না। কিন্তু ক্রিকেট কিংবা ফুটবলে নারীরা অনেক দূরে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশকে ভিন্নভাবে উপস্থাপিত করছে বিশ্ব দরবারে।